মেশিন লার্নিং 10তম পর্বে স্বাগতম। কেমন আছেন আপনারা? কেমন চলছে আপনাদের? আমরা যা দেখছি তাতে দেখা যাচ্ছে পৃথিবীতে মেশিন লার্নিং এর ব্যবহার বাড়ছে। মনে আছে গতবার কি করেছিলাম আমরা আমাদের টার্গেট ভ্যারিয়েবলকে ঠিকমতো চেনার জন্য অন্যান্য ভ্যারিয়েবলগুলোকে প্রপোর্শন টেবিলে ফেলছিলাম। এর আগে আমাদের টার্গেট ভ্যারিয়েবল সার্ভাইভ কলামটার সাথে অন্যান্য জেন্ডার পুরুষ এবং মহিলা কিভাবে যায় সেটা যোগসূত্রই খুঁজছিলাম। ভালো যোগসূত্র পেয়েছিলাম, কারণ আমরা দেখেছিলাম যে পুরুষ থেকে মহিলাদের বেঁচে যাওয়ার সম্ভাবনাই আমরা পেয়েছিলাম বেশি। এরপরে কিন্তু আমরা খুঁজছিলাম তার বয়সের সাথে সম্পর্কটা। দেখা গেল বয়সটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল হওয়ার কারণেই এটার সমস্যা আরও বেড়ে গেল। যেমন জেন্ডার একটা ক্যাটাগরি ভ্যারিয়েবল, তার মানে হচ্ছে কি আমরা জানি যে পুরুষ থেকে মহিলারা বেঁচে গিয়েছেন এখানে। তো তখন একটা বড় সমস্যা এসে দাঁড়িয়ে গেল আমাদের সামনে, বয়সকে কিভাবে রিপ্রেজেন্ট করব। এখানে আমাদের বয়সকে একটা প্রপোর্শন টেবিলে ফেলতে হলে একটা কাহিনী করতে হবে। এখানে কি করা? বুদ্ধি সোজা, ভাঙলাম বয়সটাকে। 18 বছরের নিচে হলে সে বাচ্চা, আর তার ওপরে বয়স হলে সে প্রাপ্তবয়স্ক। তবে কাজ করতে যেয়ে একটা জিনিস শেখা হবে আপনাদের। প্রপোর্শন টেবিল ভালো, তবে প্রপোর্শন টেবিলে দুটো আইটেমের বেশি কম্পেয়ার করা যায় না। তাহলে উপায়? আমাদের এই প্রপোর্শন টেবিল দিয়ে একটা জিনিস জানার কথা ছিল, সেই বাচ্চা অথবা প্রাপ্তবয়স্ক অথবা সে মহিলা অথবা পুরুষ, এইসব ক্যাটাগরির ভিতরে কার বাচ্চার সম্ভাবনা বেশি সেটাই আসলে আমাদের বের করতে হবে এখানে। আর সে কারণে আমরা এখানে নিয়ে আসবো নতুন আর কমান্ড, এগ্রিগেট। আর কমান্ড, এই এগ্রিগেটের আবার ধারণাটা বেশ সোজা। তার মানে যত বেশি সাবসেট হবে তাতে অসুবিধা হবে না, কারণ এগ্রিগেট কমান্ড দিয়ে আমরা সেটা বের করে ফেলবো। এগ্রিগেট কমান্ডটা একটা ফর্মুলা মতো। তার মানে হচ্ছে টার্গেট ভ্যারিয়েবলকে সে বাঁ পাশে রাখে। এর মানে হচ্ছে সে টাইলডি চিহ্নের বাঁ পাশে রাখে টার্গেট ভ্যারিয়েবলকে, আর আপনার যতগুলো সাবসেটের ভিতরে কম্পেয়ার করা দরকার সেগুলো সবকিছু রাখে টাইলডি চিহ্নের ডানে। এর পরের আর্গুমেন্টগুলো বেশ সোজা। ডেটা আর্গুমেন্ট থেকে আসলে বলা হচ্ছে কোন ডেটা ফ্রেম থেকে আসবে আমাদের প্রয়োজনীয় ডেটাগুলো। এই কমান্ডটা দিয়ে আসলে একটা ডেটা ফ্রেমের ভেতরে ঢুকে তার বিভিন্ন সাবসেট ধরে তার পারমিটেশন কম্বিনেশন করে যত ধরনের কম্বিনেশন করা যায় তার সব কম্বিনেশনগুলোই কিন্তু এখানে নিয়ে আসা যায় শেষে। আমরা যেহেতু আমাদের টার্গেট ভ্যারিয়েবলের আউটকামটা 0 এবং 1 দিয়ে দেখছি, সে কারণে আমরা টার্গেট ভ্যারিয়েবলের সবকিছুর আউটকামকে সাম করে, অর্থাৎ সব বেঁচে থাকা মানুষগুলোর আউটকাম নিয়ে আমরা যোগ করে দেখেছি এখানে। কিন্তু আমরা কি জানি আসলে কতজন লোক ছিল সেই সাবসেটে? এর জন্য যে নতুন কমান্ড, সেখানে সবকিছু ঠিক আছে, শুধু ফাংশনের জায়গায় আমরা লেন্থ বলবো। তাহলে আমরা জানতে পারবো আসলে ওই সাবসেটে কতজন লোক ছিল। এর মানে আসলে এই কমান্ডটা পুরো ডেটা ফ্রেমকে দেখবে এবং দেখার পর সেখানে প্রতিটা সাবসেট দেখে কিন্তু বলে দিবে পুরো লেন্থটা কত। তার মানে হচ্ছে এখানে 0 এবং 1 সার্ভাইভ কলামে 0 এবং 1 এর ব্যাপারটাই পুরোটাই ইররিলেভেন্ট। প্রথম কমান্ডটাতে বিভিন্ন সাবসেট থেকে আসলে কারা বেঁচে গিয়েছে তাদের সংখ্যা নিয়ে আসলেও পরের সংখ্যাটা কিন্তু সব মানুষের যারা বেঁচে গিয়েছে অথবা মারা গিয়েছেন। তো আমরা আসলে কেন এই দুটো জিনিসই বের করতে চাইলাম? অবশ্যই আর একটা তুলনা করতে। বলুন তো কি হতে পারে সেই তুলনা? মানে আমাদের প্রতিটা সাবসেট থেকে কতজন বেঁচে গিয়েছেন এবং তার আসলে কত সংখ্যা ছিল সবগুলো যেহেতু পেয়ে গিয়েছে, এখন এটার একটা অনুপাত কি বের করা সম্ভব? কেন নয়, কারণ আমরা আসলে সবকিছুই পেয়ে গেছে আমাদের হাতে। এখন যদি একটা দিয়ে যদি আরেকটাকে ভাগ করে দেওয়া যায় তাহলে কিন্তু কিছুটা ধারণা পাওয়া যাবে। কি বলুন? ঠিক ধরেছেন। এই জন্যই কিন্তু আমরা নিয়ে আসছি পরের কমান্ডটা, যেটাতে বলা হচ্ছে এক্স সাম ডিভাইডেড বাই এক্স লেন্থ। বিশ্বাস হচ্ছে না? তাহলে চালাই কমান্ডটা। এটা আগের সব কমান্ডের মতোই, তবে এর সাথে শেষে এসে যোগ হচ্ছে এক্স সাম বাই এক্স লেন্থ। এর সাথে কি 100 গুণ দিলে শতকরায় পাওয়া যাবে? আমি আপনাদের অনুরোধ করব এর আসলে আউটকাম যে সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে একটু বসার জন্য। ডেটা সায়েন্সের একটা বড় পার্ট হচ্ছে এর সংখ্যাগুলোকে ঠিকমতো দেখা, কারণ এর সংখ্যাগুলোর মধ্যেই আছে সবকিছু। আমি আবারও বলবো, এই সংখ্যাগুলো আসলে আপনাকে গাইড করবে পরবর্তী কি কার্যক্রম হবে, কিভাবে পরবর্তী ধাপগুলোতে এগোবেন, সবকিছুই কিন্তু বলে দিবে আমাদের এই ডেটা। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে সামনের পর্বে। গুড বাই।